ঘটনাটা ২০০৭ সালে। তখন ফ্রান্সে একটি আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলাদেশ থেকে ৪৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাঠানো হয়েছিল। বগুড়ার মহাস্থান জাদুঘর থেকে ৪৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাঠানো হয়েছিল সুদূর ফ্রান্সে, যেখানে একটি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। সেই ৪৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশে কি ফেরত এসেছিল? রহস্য এখানেই। উত্তর হচ্ছে হ্যাঁ, ফেরত এসেছিল। কিন্তু সেটা কি আসল ছিল নাকি নকল ছিল? গণমাধ্যমে হইচই পড়ে যায় যে বাংলাদেশে ফেরত এসছে ঠিকই, কিন্তু সেগুলো আসল না, নকল, রেপ্লিকা। বাস, গণমাধ্যম জুড়ে হইচই শুরু হয়ে যায়। কিছুদিন কথাবার্তা চলতে থাকে, তারপর যা হয় সব আস্তে আস্তে সেই কথাবার্তাগুলো থেমে যায়। তখন অন্য ঘটনা নিয়ে মিডিয়া ব্যস্ত হয়ে পড়ে, যা হয় বাংলাদেশে। (২০০৭ সালের এই কথা নিশ্চয়ই আপনাদের অনেকের এখন আর মনে নেই, কিন্তু সরকার, বর্তমান সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই কথাটা আবার স্মরণ করিয়ে দিচ্ছে। কিভাবে? একটা বৈঠক করেছে। বৈঠক করে তারা বলছে যে পরীক্ষা করা হবে, নতুন করে পরীক্ষা করা হবে, যেই ৪৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাঠানো হয়েছিল, যেভাবে যত্ন করে সেগুলো ফেরত আসার পর সেগুলি স্টোরে পড়ে আছে। চিন্তা করেন, মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেখানে বলা হচ্ছে যে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা এই বিষয়ে গঠিত তদন্ত কমিটির সর্বশেষ অগ্রগতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কি দুর্ভাগ্য এই বাংলাদেশের! 18 বছর আগে, এখন 19 বছর চলছে, সেই তদন্ত কমিটি রিপোর্ট আলোর মুখ দেখেনি। এখনো সেটা নির্ণয় করা হয়নি যে এটা আসল নাকি রেপ্লিকা। ধারণা করা হচ্ছে ওই সময়ের সরকার, অন-11 সরকার, অর্থাৎ মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় কিছু আন্তর্জাতিক পাচার চক্র কোটি কোটি টাকা, ডলারের বিনিময়ে এগুলো বিক্রি করে দেয়। বিক্রি করে পরে সেইগুলো রেপ্লিকা অর্থাৎ নকল জিনিস তৈরি করে ফেরত পাঠায়। সন্দেহ হওয়াতে সেটা ঢুকে যায় স্টোর রুমে, ওই জাদুঘরের স্টোর রুমে, আর বলা হয় তদন্ত করা হবে, দেখা হচ্ছে, পর্যালোচনা করা হচ্ছে, বাস ওই পর্যন্তই শেষ। সেই জিনিসটা আবার উঠে এসছে। এখানে যেই কথা বলা হচ্ছে, শনিবার অর্থাৎ আজকে দুপুর 12টার দিকে শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে কারা পরীক্ষা করবে দেখেন, সেটাও একটা নিরপেক্ষ কমিটি যারা করতে পারবে, সেটা হচ্ছে মূর্তিগুলোর সত্যতা নিরূপণে অধিকতর নিরপেক্ষ এবং বৈজ্ঞানিক মূল্যায়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা টিম গঠন করে তারা সরেজমিনী পরিদর্শনে আসবেন এবং এই মূর্তিগুলো পরীক্ষা নিরীক্ষা করবে এবং তারপর যথাস্থানে সেগুলো স্থাপন করা হবে। তার মানে বুঝতে পারছেন যে এই ৪৭টা মূর্তি বা পুরাকীর্তি সেগুলো স্টোর রুমে পড়ে আছে। তার মানে যেই জায়গায় ছিল সেই জায়গায় নেই, কারোর কোনো হুঁশও নেই। এর মধ্যে 15টা বছর শাসন করে গেল আওয়ামী লীগ সরকার, তাদের সেইগুলো কেয়ার করার দরকারই নেই। তাদের তো এই সমস্ত বিষয় না, কোথায় টাকা আছে, কোথায় লুটপাট করা যায়, কোথায় প্রকল্প বানানো যাবে, এইগুলি ছিল তাদের মাথার মধ্যে। ফলে এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্য যে কোনো দেশ হলে এটা হইচই পড়ে যেত, মুহূর্তের মধ্যে তদন্ত হতো এবং আসল কারণ উদ্ঘাটন করতো। যদি
নকল হতো তাহলে কারা দায়ী, কিভাবে দায়ী, সেগুলি তদন্ত হতো। আসল মূর্তিগুলি কোথায় আছে সেগুলো বের করার জন্য ফরাসি সরকারের সাথে আলাপ আলোচনা করা হতো। বাংলাদেশ থেকে টিম যেত এবং সেগুলি তদন্ত করে ফেরত আনতো, অথবা যদি ফেরত নাও পাওয়া যেত তাহলে দোষীদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হতো। একটা আন্তর্জাতিক তদন্ত মানে হইচই পড়ে যেত এবং এটা কোনোভাবেই লুকানো যেত না। জায়গার জিনিস অর্থাৎ আসল জিনিসটা ফেরত আসতো। আমি সবগুলোই বলছি যেহেতু সন্দেহ ঘনীভূত হয়েছে এবং ওই জাদুঘর কর্তৃপক্ষের মধ্যেও সন্দেহ মাথাচাড়া দিয়েছে যে যা পাঠানো হয়েছিল এগুলো সেটা না। সুতরাং কেন এতদিন নীরব থাকলো প্রশাসন, চুপচাপ থাকলো, এইভাবে 18টা বছর পার করে দিল, এটাও একটা বিশাল রহস্য। যাই হোক, অত্যন্ত ভালো কাজ যে এই লম্বা সময় পরও বর্তমান সরকার এই প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনের গুরুত্ব তারা বুঝতে পেরেছে এবং সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। দর্শক।